হালকা বাইরে, বাস বাস বাস, ক্লিয়ার ক্লিয়ার। আজকের ভিতরে টাকা না ম্যানেজ করতে পারলে আমার মান সম্মান সব চলে যাবে। তোর আবার মান সম্মানও আছে? আমার তো মনে হয় না। একটু আছে। দেখ আবার বেলজ্জার মতো বলে ওর নাকি একটু মান সম্মান আছে। দেখ ভাই, যে ঘরে হোক তুই 1000 টাকা ম্যানেজ করে দে। আমার কাছে যদি টাকা থাকেও তাও তো আমি তোকে দেব না, কারণ তোর লেনদেন খারাপ। তুই কয়েকদিন আগে আফজাল কাকার থেকে 500 টাকা নিছিলি, ওটা বেচারার ওষুধ খাওয়ার টাকা ছিল। তুই 1 সপ্তাহ ঘুরানোর পর সে টাকা দিছিস। তুই বল, তোকে কি এই অবস্থায় কেউ টাকা দিবে? দেখ ভাই, বোঝার চেষ্টা কর, আমি খুব বড় বিপদে পড়ছি। দেখ ভাই, তুই ডিস্টার্ব করিস না, এমনিতে বাইরে এলা তাকিয়ে আছে, মনে করবে আমরা গল্প করতেছি, কাজ করতেছি। না ভাই, তুই আমাকে টাকা দে, আমি টাকা না দিলে যাবো না। আচ্ছা আমি বুঝলাম না, তুই যদি কারো থেকে টাকা নেস সহজে তো টাকা দিস না, আজকে ব্যাপারটা কি? আমি যে সমিতিতে টাকা নিছি ওরা মানুষ ভালো না, টাকা দিতে দেরি হলে খবর আছে আমার। এবার তাহলে মানকে চিপাই পড়ছিস তাই না? হালকা হালকা বাড়ি দে, বাস বাস, ঠিক আছে। দে রে ভাই। না, তুই তো জ্বালাই ফেলে দিলি। তুই না গতকাল ফেসবুকে পোস্ট করলি একদিন আমিও টাকা কামাবো, সেই দিন পুরো এলাকাকে কিনে নেব। তোর তো টাকা চাওয়া মানায় না, নবাবের মতো পোস্ট করিস আবার ফকন্নির মতো চলাফেরা করিস। হ্যাঁ এটা তাই। এটা তো হয় না। এ ভাই, তো 3টা পা ধরি, তাও টাকাটা দে আমায়। 3টা পা ধরবি মানে? হাট! এ ভাই, তোর কাছে টাকা নাইতে কারো কাছে নিয়ে দে আমায়। টাকা আমি কার কাছ থেকে নিয়ে দেব? যদি নিয়ে যদি দেও দিদি, তুই তো ঠিক মতো টাকা দিতে পারবি না, তাহলে মানুষের কাছে শুধু মুখ খাওয়া আমার। এ ভাই, আমি তোকে কারেন্টের মতো জমান দিলাম, আমি ঠিক সময় টাকা দেবো। ভাই ম্যানেজ করে দেন, বেচারাটা অসহায়। শোনেক, আমার কাছে কিন্তু টাকা নাই, টাকা আমি একজনের কাছ থেকে নিয়ে দিব, ঠিক সময় কিন্তু টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা ঠিক আছে। এই তুই থাক, আমি একটু আসি। আচ্ছা ভাই। আমি কিন্তু এটা বই কেনার টাকা দিলাম, আগামীকালকে বিকেলে আমি বই কিনতে যাব, তার আগে আমাকে টাকা দেওয়া লাগবে। রাজু, মনে জানা থাকে। আরে কোনো সমস্যা নাই, দরকার হলে আমি আজকে সন্ধ্যায় টাকা দেবো। আমি কিন্তু কোনোদিন কারো কাছে টাকা ধার করিনি, আজকে প্রথম কারো কাছ থেকে ধার করলাম এবং তোকে টাকা দিলাম, আমার যেন মুখ খাওয়া না হয়। আরে কোনো সমস্যা নাই, তুই শুধু দেখ আমি কি করি। আচ্ছা বাজি, তাহলে থাক, তুই বই কেনার আগে আগামীকাল সকালে টাকা দিয়ে দিবি। আয়। আমাদের ছেলেদের জীবন যে কত কঠিন সেটা আমরা এখন বুঝতেছি না। আজকে কাজে যাই, পরের দিনে বসে থাকি, আমাদের ইচ্ছা মতো আমরা চলতেছি, আমাদের বলার কেউ নেই। যখন আমাদের আব্বা আমাদেরকে বিয়ে করে দেবে তখন বুঝতে পারবো দুনিয়াটা কত কঠিন। বউ বলবে বাজার থেকে হুইল নিয়ে আসো, যেই নিয়ে আসবি আবার বলবে বাজার থেকে সাবান নিয়ে আসো। এই যে সামনে ঈদ, ছেলে মেয়ে বউ বাচ্চার কতই না চাহিদা। এই সব চাহিদা পূরণ করার জন্য পুরুষ মানুষ কতই না কষ্ট করতেছে, তারা কিন্তু নিজেদের জন্য কোনো কিছু করতেছে না। ফ্যামিলির সবার মুখে হাসি ফোটানোর জন্য সব কষ্ট করতেছে। গতকাল সাবিরুলের ফোনে দেখলাম একজন নাচিয়ে নাচিয়ে তরমুজ বিক্রি করতেছে, আর একজন গায়ে 3 পিস দিয়ে 3 পিস বিক্রি করতেছে। এই সব কিন্তু ফ্যামিলিকে খুশি করার জন্যই। আসলে রে, পুরুষ মানুষের জীবনটা অনেক কঠিন। আমাদের জীবনের অধ্যায় মাত্রই শুরু, আরো যে কত কি বাকি আছে। তুই যে আমার কাছ থেকে টাকা নিয়ে রাজুকে দিলি, আজকে 2 দিন হয়ে গেল, টাকা দেওয়ার কোনো নাম নেই। কি বলিস, এখনো টাকা দেয় নাই? টাকা দেওয়া তো দূরের কথা, আমি ওর কাছে টাকা নিতে গেছিলাম, ও আর আমাকে দেখে দৌড় দিল। আব্বা আমাকে বলতেছে এখনো বই কিনে আনিসনি কেন। আব্বাকে আমি কোনো মতো থামিয়ে রাখলাম। আজকাল কাকে সাহায্য করবি? ওর বই কেনার টাকা ওকে দিল, বললো যে সকাল সকালে টাকা দেবো বই কেনার আগেই, এখন পর্যন্ত দেওয়ার নাম নেই। কি রে, তুই না বললি ভাই বিপদে পড়ছে সাহায্য করেন? দেখলি সাহায্যের প্রতিদান কিরকম দিল। তাই ভাই, মানুষকে সাহায্য করলে এরকমই হয়। আজকের ভিতরে টাকা দেওয়ার ব্যবস্থা কর, আজকের ভিতরে আমাকে বই কিনতে হবে। তুই আমার কাছে টাকা নিস, তার আগে আমি আগে ওর সাথে দেখা করে আসি, তোরা এখানেই থাক। আমি আগে জানতাম তুই চিটারি করবি, এই কারণেই তোকে টাকা দিতে চাইনি। আমি কিন্তু কারো কাছে টাকা ধার করি না, তুই বিপদে পড়ছিস বিদায় আমি বাইজিদের কাছ থেকে ওর বই কেনার টাকা নিলাম। আর তুই কি করলি? 2 দিন হয়ে গেলে এখন পর্যন্ত ওকে টাকা দিস নাই। তুই নাকি উল্টো আর ওকে দেখলে দৌড় দেশ। তুই একটা জিনিস চিন্তা করতো, তুই যদি আবার বিপদে পড়িস, আমার মতো ছেলে তোকে কি আর সাহায্য করবে? কখনোই করবে না, কারণ তোর লেনদেন খারাপ, তোকে কেউ টাকা দিবে না। মানুষের সাথে লেনদেন ভালো রাখবি, তুই যদি ভবিষ্যতে আবার বিপদে পড়িস না, তাহলে তোকে সবাই সাহায্য করবে। আর যদি এরকম করিস তাহলে তুই মরে গেলেও তোকে কেউ সাহায্য করবে না। মানুষের বিপদে মানুষ এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক, কারণ মানুষ মানুষের জন্যই। আমাদের সমাজে এরকম অনেক অযোগ্য মানুষ আছে যাদেরকে সাহায্য করলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। এইরকম বিপদে কে কে পড়ছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য দিয়ে যাবেন।